একটা ভাস্ট এরিয়া। ওই দিকে ঠাকুরের দিকে দেখ। প্রত্যেক সানডে সকাল 6টা থেকে 2টো অনেক মাছ পাওয়া যাচ্ছে। মাছ মানে লাল মাছ, আর পেট মানে পেট বলতে পুকুরছানা বিক্রি হচ্ছে, আর বিভিন্ন ধরনের পাখি, অনেক বিভিন্ন ধরনের পাখি এখানে পাওয়া যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, একটা নতুন সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মৌসুমি। আজকে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। এই যে বিশ্বরাজের পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই বললো যে কোথাও নিয়ে যেতে হবে, তাই আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাচ্ছি হুগলিতে ব্রহ্মদত্ত ধাম, যে একটা মন্দির হয়েছে, ওই মন্দিরটা দেখার জন্য। চলো তাহলে আমরা আমাদের সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আমি বিশ্বরাজ। আমার আপাতত ক্লাস 9-এর এক্সাম শেষ হয়ে গেছে। আমি এবছর ক্লাস 10-এ উঠবো। তো মোটামুটি সব এক্সাম ভালো হয়েছে, সায়েন্সটা ছাড়া। আর আজকে আমরা যাচ্ছি একটা ওয়ান অফ দ্য বিগেস্ট টেম্পল ইন ওয়েস্ট বেঙ্গল, দ্যাট ইজ ব্রহ্মদত্ত ধাম। তো যাওয়া যাক। আজকের জার্নি আমরা সাঁতরাগাছি থেকে স্টার্ট করেছি। সাঁতরাগাছি থেকে সলভ হয়ে আস্তে আস্তে আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে চললাম। এবারে তোমরা যারা গাড়ি নিয়ে যাবে, তোমাদেরকে ডানকুনি টোল প্লাজা ক্রস করে তোমরা বনমালীপুর যেতে পারো। আর ডানকুনি টোল প্লাজা ক্রস করার ঠিক আগে বাঁ দিকে সিয়াখালার দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়েও তোমরা বনমালীপুর যেতে পারো। তাহলে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা করবে। তোমরা টোল ট্যাক্স ক্রস করেও যেতে পারবো, বা টোল ট্যাক্স ক্রস করার আগে বাঁ দিকের যে রাস্তাটা সিয়াখালার দিকে চলে যাচ্ছে, সেই রাস্তাটা দিয়ে যেতে পারবে। তোমরা যারা ট্রেনে করে আসবে, তারা বর্ধমান কর্ডলাইন লোকালে বারুইপাড়া স্টপেজে নামবে। আর শিয়ালদা থেকে ডানকুনি এসে ডানকুনি থেকে তোমরা বারুইপাড়ার ট্রেন পেয়ে যাবে। এই আমরা আজকে পৌঁছে গেলাম। আমাদের আজকের ডেস্টিনেশন ব্রহ্মদত্ত ধাম, দ্যাট ইজ লোকেটেড ইন বনমালীপুর, হুগলি। আগেই বলেছি, ওয়ান অফ দ্য বিগেস্ট টেম্পল অফ ওয়েস্ট বেঙ্গল, ব্রহ্মদত্ত ধাম। চলো আস্তে আস্তে এগিয়ে যাই, মন্দিরের ভেতরে গিয়ে প্রবেশ করি এবং মন্দিরটা আজকে আমরা এনজয় করি। এই যে মন্দিরের গেটের সামনেই আমরা দাঁড়িয়ে আছি। চলুন ভেতরে যাওয়া যাক, দেখি মন্দিরটা কেমন। মন্দিরের গেটের সামনে একদম অনুষ্ঠান সূচি ও নিয়মাবলী পরিষ্কারভাবে লেখা আছে। মন্দির খোলা হয় সকাল 7টায়, মন্দির বন্ধ হয় দুপুর 1টায়, আবার বৈকাল বেলা 3টেই মন্দির খোলা হয় এবং 8টা অবধি খোলা থাকে। চলো আমরা আস্তে আস্তে এবার মন্দিরের দিকে এগিয়ে যাই। এই মন্দিরের যে মেন গেটের বাম দিকে একটা ছোট মন্দির তোমরা লক্ষ্য করছো। সেই ছোট মন্দিরটা গণেশের মূর্তি আছে, আর ডান দিকের যে ছোট মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, তাতে কপিল মুনির মূর্তি আছে। এই গেটের পাশে বড় বড় দুটো বাতি স্তম্ভ, দুটো পিলার লাইক বাতি স্তম্ভ গেটের পাশে। এইগুলো অ্যাকচুয়ালি 108টা করে দ্বীপ। আমরা আস্তে আস্তে চলো মন্দিরের ভেতরে যাই। একদম মন্দিরের মেন গেটে আমরা প্রবেশ করছি। কি সুন্দর কারুকার্য দেখো, গেটের ডিজাইনটা কত সুন্দর। এই আমরা ভেতরে ঢুকে গেলাম। আমরা গেছিলাম সানডে একদম ফাঁকা ছিল মন্দির। বিশাল ভাস্ট এরিয়া মন্দিরের ভেতরটা। বিশ্বরাজ তো এত বড় একটা ঘন্টা থেকে বাজাতে শুরু করে দিল। এই হচ্ছে মন্দিরের মেন বিগ্রহ। এই বিগ্রহটা তোমরা লক্ষ্য করো, এই বিগ্রহের 3টে মূর্তি, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ভালো করে লক্ষ্য করো। আর মন্দিরে ঢোকার সাথে সাথে একটা কচ্ছপের মূর্তি তোমরা দেখতে পাবে। কচ্ছপ হচ্ছে বিষ্ণুর অবতার, তাই মন্দিরের ঢোকার ঠিক সামনে একটা কচ্ছপের মূর্তি রাখা আছে। এটা হচ্ছে যজ্ঞকুণ্ড। এখানে বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় এখানে যজ্ঞ করা হয়। এবারের মন্দিরের সামনের যে এরিয়াটা আছে, এটা দুটো ভাগে বিভক্ত। যদি ভিড় হয়, মহিলাদের বসার আলাদা স্থান, পুরুষদের বসার আলাদা স্থান। ওই জন্য ডিমার্কেট করা আছে পুরুষ আর আগে দেখলে মহিলা। ওই দিকে ঠাকুরের দিকে এই পুরোহিত মশাই বিশ্বরাজকে ঠাকুরের তিলক দিলেন, হাতে প্রসাদ দিলেন। মানে
যারা যারাই যায় ঠাকুরমশাইরা সবাইকেই তিলক পরান এবং হাতে প্রসাদ দেন। আর এই যে স্টিলের ব্যারিকেড এরিয়াটা দেখছেন, এটা অনেক বেশি লাইন হয়ে গেলে লাইন কন্ট্রোল করার জন্য। এবার আমরা মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। এই মন্দিরের গ্রাউন্ড ফ্লোরে এক সুবৃহৎ শিবলিঙ্গ আছে, যেটা দর্শন করতে হবে আমাদের। এবং আপনারা যারাই আসবেন তারা ত্রিমূর্তি দর্শন করার পরে শিবলিঙ্গ গ্রাউন্ড ফ্লোরে দর্শন অবশ্যই করবেন। তো আমরা শিবলিঙ্গ দর্শন করলাম। আর এই যে পালকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই পালকিগুলোয় বৃহস্পতিবার দেবতাদের মন্দির পরিক্রমা করানো হয় এবং তখন অনেক ভক্তর সমাগম হয় এবং খুব সুন্দর দেখতে লাগে। মন্দিরের চারপাশটা দেখুন কত বড় এরিয়া। টোটাল মন্দিরের এরিয়া হচ্ছে 300 একর জমি নিয়ে মন্দির বা মন্দিরের আশপাশটা গঠিত। আর এরকম মন্দির সারা ভারতবর্ষে মোট 4টে আছে। প্রথম ধাম শিবদত্ত ধাম, মধ্যপ্রদেশ। দ্বিতীয় ধাম অনুসুয়া ধাম, কন্যাকুমারী। তৃতীয় ধাম ব্রহ্মদত্ত ধাম, কলকাতা। আর চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম, উত্তরাখণ্ড। এই হচ্ছে মন্দিরের চূড়াটা দেখুন। আর একটা বিশেষ ব্যাপার যেটা বলার, প্রত্যেক বৃহস্পতিবার এখানে ভোগের ব্যবস্থা আছে এবং বিনামূল্যে এখানে প্রত্যেক বৃহস্পতিবার ভোগ খাওয়ানো হয়। এই জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলোয় ভোগটা খাওয়ানো হয়। আর বৃহস্পতিবার অনেক বেশি ভক্তের সমাগম হয়, তাই আপনারা এলে চেষ্টা করবেন বৃহস্পতিবার আসার, কারণ সেই দিন 4 বার আরতি হয় এবং বিশেষভাবে পুজো অর্চনার ব্যবস্থা আছে বৃহস্পতিবার, যেটা অন্যান্য দিন সচরাচর ওইভাবে পুজো অর্চনার ব্যবস্থা নেই। এই 3 জনকে দেখছেন, এই 3 জনের সাথে আমাদের আলাপ হলো যারা তারকেশ্বর থেকে মন্দিরে এসেছিল। মন্দিরের বাইরেটার এরিয়াটাও অনেক। মন্দিরের কনস্ট্রাকশন প্রসেস ইজ অনগোয়িং। টোটাল কনস্ট্রাকশন প্রসেস কমপ্লিট হতে এখনো টাইম লাগবে। মন্দিরটা দেখলাম, মন্দিরটা যথেষ্ট সুন্দর এবং একটা ভাস্ট এরিয়া নিয়ে। হুগলির বিগেস্ট টেম্পল আর ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য বিগেস্ট টেম্পল। অনেকেই এখনো জানেন না এই লোকেশনটা, ব্রহ্মদত্ত ধাম। এই লোকেশনটা ডিটেলসটা আমি শেয়ার করে দেবো, আর কিভাবে কি আসতে হবে সব ডিটেলসে বলা থাকবে ভিডিওতে। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন। আর যারা এখনো আসেননি তারা অবশ্যই এখানে আসবেন দেখার জন্য। ভাস্ট এরিয়া, অনেক বড় এরিয়া নিয়ে মন্দির এখনো কনস্ট্রাকশন চলছে। আর বৃহস্পতিবার বিশেষভাবে মন্দিরে আরতি হয়। আপনারা চাইলে এই মন্দিরে আসতেই পারেন, যে কোনো দিনই আসতে পারেন, তবে চেষ্টা করবেন এলে বৃহস্পতিবার আসার, কারণ বৃহস্পতিবার এখানে বিশেষভাবে ভোগের ব্যবস্থা আছে এবং বিশেষভাবে আরতির ব্যবস্থা আছে, আর প্রচুর ভক্ত সমাগম হয়। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমরা একটু শ্রীরামপুর যাবো। চলুন তাহলে শ্রীরামপুরে যাওয়া যায়। এই দেখো, এটা বারুইপাড়া স্টেশন। আই রিপিট, এটা বারুইপাড়া স্টেশন। তোমরা যারা কডলাইন বর্ধমান লোকালে আসবে, তোমরা বারুইপাড়া স্টপেজে নেমে টোটো পেয়ে যাবে। আর যারা শিয়ালদা থেকে আসবে তারা ডানকুনি লোকালে আসবে, শিয়ালদা অব্দি, ওখান থেকে বারুইপাড়া লোকাল পেয়ে যাবে। কোনো অসুবিধা হবে না। হাতে সময় নিয়ে আসবে, সকালের দিকে আসবে এবং অনেকক্ষণ সময় কাটিয়ে তোমরা দিনের দিন বাড়ি ফিরে যাবে, কারণ আশপাশে কিন্তু কোনো থাকার ব্যবস্থা সেরকম নেই। নেক্সট আমরা চলে এলাম শ্রীরামপুরের রাজবাড়ি তথা গোস্বামী বাড়ি দেখার জন্য। আমরা যখন এসেছিলাম তখন দুপুরবেলা রাজবাড়ি বন্ধ ছিল, তাও একটু রিকোয়েস্ট করাতে ওরা আমাদের ভেতরে এন্ট্রি করতে দিল। এই রাজবাড়ির বিশেষত্ব হচ্ছে বিভিন্ন সিরিয়ালে আপনারা এই রাজবাড়িকে বাড়ি দেখে থাকবেন। অনেক ধরনের বাংলা সিরিয়ালে এই রাজবাড়িকে দেখানো হয়, এখানে শুটিং করা হয়। আর আমরা যখন গেছি তখন দুপুরবেলা। এই দুপুরবেলা জেনারেলি কিন্তু রাজবাড়ি ক্লোজ থাকে, দর্শনার্থীদের জন্য রাজবাড়ি ক্লোজ থাকে। 3:30-র সময় রাজবাড়ি, আবার দুপুর 3:30-র সময় রাজবাড়ি খোলা হয়। এবার আমাদের এই রাজবাড়ি দেখে তো বেশ ভালোই লাগছিল। অনেক পুরনো ধরনের
অনেক পুরনো বাড়ি, কি সুন্দর ডেকোরেশন, রাজা রাজাদের কথা মনে পড়ে যাচ্ছিল। শ্রীরামপুরের রাজবাড়িতে এসেছি। ঠাকুরকে দুপুরবেলার ভোগ প্রসাদ দিয়ে শয়ন দেয়া আছে, তাই আমরা উপরে আজকে উঠতে পারছি না, নিচেটাই ঘুরে দেখছি। আর 3:30টার সময় মন্দির খুলবে, আর জনসাধারণের জন্য খুলে যাবে মন্দির, তখন ওপরে উঠতে দেবে। এখন কিন্তু ওপরে ওঠা বন্ধ আছে, তাই আমরা নিচেটাই ঘুরে দেখছি। তারপরে আমরা রাজবাড়িতে একটু ফটো শুট করলাম, দেন আমরা রাজবাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমরা এখন শ্রীরামপুর গঙ্গার ঘাটের পাশে, মানে এটা মহিলা ঘাট, মহিলা ঘাটের আশপাশে দেখছি যে প্রত্যেক সানডে সকাল 6টা থেকে 2টো অবধি অনেক মাছ পাওয়া যাচ্ছে। মাছ মানে লাল মাছ, আর পেট, মানে পেট বলতে পুকুর ছানা বিক্রি হচ্ছে, আর বিভিন্ন ধরনের পাখি, অনেক বিভিন্ন ধরনের পাখি এখানে পাওয়া যাচ্ছে। এই যে পেট মার্কেটটা আপনারা দেখছেন, এই পেট মার্কেটটা শ্রীরামপুর গঙ্গার ঘাট মহিলা ঘাটের কাছে অবস্থিত, এবং এটা প্রত্যেক সানডে সকাল 6টা থেকে দুপুর 2টো অবধি ফাংশনাল। অনেকেই এখানে দেখছিলাম বিভিন্ন ধরনের পেট কেনার জন্য এসেছে, অনেকেই কুকুর ছানা দাম করছিল, ভেরিয়াস কাইন্ডস অফ অ্যাকোরিয়াম ফিশেস আমরা দেখলাম। আমাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে, তাই আমরা এই ভদ্রলোকের কাছ থেকে একজোড়া প্যারটের দাম করছিলাম। তো প্যারটের উনি দাম বললেন 650, যেটা রিজনেবল মনে হয়েছে। দেন আমরা এই গুডউইল চাইনিজ রেস্টুরেন্টটায় লাঞ্চ করেছিলাম, যেটাই ঘাটের সামনেই অবস্থিত। অ্যাম্বিয়েন্সটা ভেতরের দারুণ ছিল। আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর খাবারগুলো খুব টেস্টি ছিল, তার মধ্যে রাইস আর নুডলসটা আমার খুব ভালো লেগেছে, চিকেনটা অতটাও ভালো লাগে। আমাদের খাবার খুবই ভালো লেগেছে। আমরা প্রথমবার ফার্স্ট টাইম এসেছি এখানে, আমার গোল্ডেন শ্রিম্প ফ্রাইটা খাওয়ার থেকে ভালো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট একটি ব্লগে।